আসসালামু আলাইকুম। হিন আর শিনের বাবা হচ্ছে বাজারে গিয়েছিল। আর একটা কথা, আর আজকের ভিডিওটা খারাপ কোনো কমেন্টে থাকে এই যে বডি দিয়ে কোপ দিও, এটা কথা মনে পড়লো। ভাই বিরক্ত লাগে না আপনার? আর অনেকে কমেন্ট পিন করে রাখে। আমি বাঙ্গি কাটতে কাটতে মাটির চুলা একবার নিভা গেলে জ্বালানো খুব কষ্ট জানে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজা। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। শিনের বাবা আজকে হচ্ছে বাজারে গিয়েছিল আর আজকে ফ্রাইডে। সবাইকে জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম। হিন আর শিনের বাবা হচ্ছে বাজারে গিয়েছিল। বাজার থেকে কি নিয়ে এসেছো আব্বু? বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কি নিয়ে আসছি বলো তো আব্বা। এখানে শিনের বাবা হচ্ছে বাজারও নিয়ে এসেছে। কি নিয়ে আসছো? মুরগি? তো সাদা সাদা, ও আচ্ছা, পোলাওর চাল সাদা সাদা মনে হচ্ছিল। আশ্বিন বাজার করলে বুঝছো? আমার শিন বড় হইলে আবার বাজার করবে, তাই তো পাপ্পা? আবার তোমার উপরে সংসারের দায়িত্ব আসবে। না বলো কি স্যার, আমি সিল মুড়ে থাকবো। তোমার ছেলে বিয়ে দিবে না? আপনারা সকলে মিলে একটু উদ্যোগটা নিয়ে আমার বিয়ের ব্যবস্থা করে দেন। বিয়ে দিবে না? ওরে দেরি করে নিজে তাড়াতাড়ি বিয়ে করে বিয়ের শখ মিটে গেছে, তাই তো? আমারও সেম শখ মিটে গেছে। আমার ছেলেকেও আমিও তাড়াতাড়ি বিয়ে দিব না, দায়িত্ব পালন করতে হবে। দেরি করে করো, সমস্যা কি? বিয়ে করতে হবে কিন্তু একটু দেরি করে করলে কি হয় না পাপা? চলো 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 চলো, আমরা নামাজে যাবো আজকে। আমার নামাজে যেতে হবে। হ্যাঁ, বেশ সুন্দর রোদ উঠছে কিন্তু। আসো তোমরা, আসো আসো। এই আমার উপরে উঠাই দিও না গাড়ি। বাবা ছেলে কি দুষ্টু, কি দুষ্টু বাবা ছেলে। না তো আপনি নাতিরে ধরেন, ব্যাগ ধরেন, নাতি ধরেন। আরো উঠবে, আরো উঠবে সে। বাবা বাবা বাবা, আবার উঠবে তুমি। মন ভরেনি, মন ভরেনি। ওরে কষ্ট, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। নামাজে যাবি যে? এই আমার ছেলেকে নিয়ে ঘুরতে যাবো আজকে। আমার ছেলেটা কান্না করছে। বিকেলে সব বাড়াবা। আমার সোনা ঘুরবে বাইকে, দেখছেন বাইক থেকে নামতে চায় না সে। আচ্ছা বাবা, ওকে ওকে ওকে, আচ্ছা চলো আমরা এখন উঠি। একটু বসা ওই জায়গায় 2 মিনিট, তাইলে ঠিক হয়ে যাবে। এই দেখেন ওর দাদি গাড়িতে উঠাইছে, তারপরে সে এখন শান্ত হয়েছে। ও আল্লাহ, দেখি মাম বের হয়ে গেছে চোখে। ওরে বাবা, রাত্রেবেলা আম্মু আমরা শুইতে যাই তার আগে ওই গাড়িতে উইটা খেলা করে। কালকে সেই 30 মিনিটের মতো আব্বু রাত্রেবেলা 11টা না 12টার দিক দিয়া করলো, তারপরে ও খুশি হইলো। আর সিনের নানা বলছে সিনের জন্মদিনে আর 1 মাস পরেই তো জন্মদিন। সিনের নানা বলতেছে তো বাইক কিনে দিব না সিনকে। সিন, বাইক, তোমার বাইক লাগবে বাবা? আর এই যে এখানে হচ্ছে লাল শাক, আজকে লাল শাক রান্না হবে। আবার আমার শ্বশুরও মাছও বলে কিনে পাঠাইছে। আর আজকে লাল শাক রান্না হবে। শাক বাস আগেই হয়ে গেছে, আম্মা এখন হচ্ছে ধুইতে যেতেছে। শাকটা ধোবে আগে ভালো করে। তো এই যে শাকটা ধোয়া হইতেছে। শাকও 4-5 ধোয়া দিতে হবে। বালু থাকে, শাকেই বেশি দিতে হয়, শাকে বালু থাকে। আর বালুর ভেতরে শাক ভালো হয়। এখানে হচ্ছে শাক রান্না করা হচ্ছে। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, রসুন ভাজা হয়ে গেছে। এখন আম্মু শাকটা দিয়ে দেবে। একবারে চড়াই দিতেছে না কেমন, অনেকে আছে সিদ্ধ করে রান্না করে, আবার একবারে চড়াই দিয়ে দেওয়া যায়। দুইভাবেই রান্না করা যায়। সিদ্ধ হবে, 1 কড়াই সিদ্ধ হলে অল্প একটু হয়ে যাবে।
আশ্বিনের বাবা হচ্ছে বাজার করে নিয়ে আসছে আজকে শুক্রবারের জন্য। এই যে শসা নিয়ে আসছে, আর এখানে হচ্ছে পোলার চাউল, আর এখানে হচ্ছে মাংস নিয়ে আসছে। তো এই হচ্ছে শুক্রবারের জন্য ছেলে আর ছেলের বাপ নিয়ে বাজার করে নিয়ে আসছে। তো মাংসটা আগে বের করে দেখি মাংসটা কেমন নিয়ে আসছে। উনি তো আবার এক একদিন এক একটা নিয়ে আসে, তুমি নিয়ে আসে 2-1 দিন বেশি, আবার 2-1 দিন মাংস ভালো নিয়ে আসে। ভালোই আছে, হাড়ও দিছে, হাড়ে দিছে 3 পিস 4 পিস। হাড় কত দিছে? কি হয়েছে? এই যে নামাজ পড়ে সে চলে আসছে, হাড় কত দিছে? হাড় কার জন্য? এই হার মজা সিনের মায়ের জন্য। সিনের বাপ গিয়ে হাড় নিয়ে আসছে, গরুর হাড়। না আমি আসি তো গেলাম সিনের মার তার জন্য। মার জন্য 1-2 টুকরা নিয়ে আসলেই হয়। আমার শ্বশুর শাশুড়ি তার হাড় খায় না, খান তো আম্মু হাড় সবই খায়। এই যে এটা একটু কাইটা নেই, পিস পিস করে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সিনের বাবা হচ্ছে নামাজ পড়ে চলে এসেছে। তোমার ছেলে দেখছো? ওই দেখো তোমার ছেলে, দাদির কোল থেকে উইরা উইরা যাইতাছে। খেলা করলো এতক্ষণ ওই ঘরে গিয়া। হ্যাঁ না, ওর আব্বুরে খুব চেনে, ওর আব্বুরে বেশি চেনে সব থেকে। বাবা যেদিকে বলে সেদিকে নিয়ে যাওয়ার মন মতো ঘরের 4 কোণা ঘুরে। আর আমরা তো কেউ সব করি না, যেন বাপকে সব থেকে বেশি পছন্দ করে। একদম তার মন মতো সবকিছু হয়। তার বাবা যা যা বলে বাবা তাই তাই পূরণ করে, এজন্য বাবাকে সে সব থেকে বেশি ভালোবাসে। দুষ্টু আমার শিনও কয়দিন পরে তার বাবার সাথে নামাজ পড়তে যাবে। আল্লাহু আকবার। পাখি কি মারামারি শুরু করে দিয়েছে। পাখি কি ছিল? এই শালিক পাখি আব্বু, বুঝছো? এটা হচ্ছে শালিক পাখি। হ্যাঁ ওই দেখো কি মারামারি, দেখো দেখছো দেখছো কি মারামারি। শালিকের ভেতরে ঝগড়া লেগে গেছে। পাখি কই বাবা? ওই দেখেন হাত দিয়ে দেখাইতেছে বাবার পাখি কোন জায়গায়। আর কেমনে দেখতেছে পাখিদের ঝগড়া মারামারি। হ্যাঁ পাখি ঝগড়া করছে, পাখি ঝগড়া অবাক হয়ে যাইতেছে। দেখাইতেছে কোন দিকে। আমি হচ্ছে মাংসগুলো পিস পিস করে নেই, কারণ শাক রান্নার পরে মাংস চড়াই দিই আম্মু। দেখো তোমার ছেলে আমার মেরে মেরে শেষ করে দিল। আমার ছেলে রান্নাঘরে আছে, আজকে দুষ্টুমি করতেছে, ওর আব্বুকে মারতেছে শুধু। ওর মনের কথা শুনতেছো না, এই জন্য মার খেতেছো। যাও যাও, ওর মনের কথা শুনো। এদিকে দেখি রান্নাঘরে তুমি কি মাংস কাটাকাটি করছো নাকি? হ্যাঁ হ্যাঁ আরেকজন তো হ্যাঁ থাকে না, এই যে এখানে হচ্ছে আম্মু একবারে মাংসটা মাখায় রাখতেছে মশলা দিয়ে। দেখেন সব মশলা একসাথে দিয়ে মাখায় রাখতেছে। ও বাইটা দিলেই বেশি ভালো হয়, কারণ এমনি দিলেও দাঁতের নিচে পড়ে। লবণ সব মশলা দিয়ে মাখায় রাখবেন, তাই তো আম্মু? বাটা মশলা সবই দিয়ে দেওয়া হয়েছে, আদা রসুন সব বাটাই দেওয়া হয়েছে। এখন হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, আর এখানে হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ও ধনিয়ার গুঁড়া, আর এখানে হচ্ছে হলুদের গুঁড়া, লবণ দেওয়া হয়েছে আম্মু, সবই দেওয়া হয়েছে। আর জিরা বাইটা দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে মাখায় নেওয়া হবে। একবারে তেল দিয়ে তারপরে মাখানো হইতেছে, সব মশলাই দিয়ে দেওয়া হয়েছে। মাখায় রাখলো কিছুক্ষণ, কারণ মশলা তাহলে সুন্দরভাবে ঢুকে যায় মাংসের ভিতরে, খুব সুন্দরভাবে ম্যাগনেট হয়ে থাকে।
যা কিউকাম্বার বেবি, এটা কি বেবি কিউকাম্বার বাবু? এটা কি কিউকাম্বার? ও মা, দেখেন আমার ছেলে আসছে রান্না করে দুষ্টামি করতে। ওই দেখো দাদু রান্না করছে, এই যে দাদি রান্না করছে। এই যে শিনের জন্য আজকে শিনের দাদি মাছ রান্না করবে, শাক রান্না করবে, শিন খাবে, তাই তো বাবা? ওরকম লোকে ভিডিও দেখেন নিচে নামার জন্য কি দুষ্টমি করতেছিল। কি হইলো চিন, এটা কিছু করে দিলি, কিছু করে দিছে। আচ্ছা আমি মুছে দিতেছি। তো এই যে এখন হচ্ছে মাংসটা চড়াই দেওয়া হবে, যেহেতু মাথায় দেওয়া হয়েছে, সব আছে তেল তেল সব দিয়ে মাখানো হয়েছে, এখন কষানো হবে। দিয়ে দেবো আজকে। কষানিটাই মেয়ে, কষানো হয়ে গেলে তারপর প্রেসার কুকার। তার ছেলে এখন R15 উঠছে, ঘুরবে না তোমার ছেলে, এখন সে ঘুরবে। ঘুরবে। কোথায় যাবে বাবা তুমি? ওই দেখো দাদা আসছে, ওই যে ওদিক তাকাও। কি ঘুম? হ্যাঁ হ্যাঁ দেখেন আমার শাশুড়ি অনুমতি দিয়েছে বাঙ্গি কাটার জন্য। বাঙ্গিটা পেকেছে, ধবধবে হয়েছে, খুব সুন্দর একটা কালার। এটা একদমই তুলতুলা। না আমি তো রাখলাম, ওই দিন শক্ত ছিল। ও মা পাই, দেখো তুমি একদিন অত তুলতুলাও না, শক্ত আছে। চলো তো কাটি, এদিকে কাটিস নে বাবা। দেখেন বটিতে মাংস কাটা হয়েছিল, এখন যেহেতু ফল কাটবো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর একটা কথা আগে বইলা নেই, ফল কাটতে কাটতে যারা আজকের ভিডিওতে আমার খারাপ কোনো কমেন্ট করবে না, এই যে বটিটা দেখতেছে না, বটি দিয়ে কোপ দিও পাইলেই হয়েছে। এই যে এখন হচ্ছে বাঙ্গিটা কাটবো, এটা কিন্তু রাখতে রাখতে হচ্ছে পাকছে, নিয়ে আসা হয়েছিল আরো 2 দিন আগে। বিসমিল্লাহ বলে কাটে দেখি কেমন। এই যে বেশ ভালোই আছে, কিছু তো নিয়ে আসেন, এদিকে রাখি। এই দেখেন ওই 1-2 দিন রাখাতে সুন্দরভাবে পাকছে। হ্যাঁ এটা নিয়ে আসছিল, একটু কাঁচা কাঁচা ছিল, আমি বললাম যে 2 দিন রাখেন। দেখেন এখন কি সুন্দর একটা কালার আসছে, তাই না বলে? এদিকে হচ্ছে আমাদের টাঙ্কি ভরে গিয়েছে, পানি পড়ছে, আর এদিকে এই দেখো আমার ছেলে ছু 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 হু ছু। এই দেখেন কি সুন্দর, একদম ভালোভাবে পাকছে। একদিন রাখলাম, একদিন রাখাতে হলুদ হয়ে গেছে না গো? বাইলে বাইলে হয়েছে। কিন্তু আমরা যদি আসলাম না, ওইটা কিন্তু অন্যরকম, ওটা একটু বেশি ভালো ছিল, বেশি ভালো ছিল, একটু বেশি ভালো ছিল। তো ফল কাটতে কাটতে একটা কথা মনে পড়লো, যেটা হচ্ছে যে আমাকে মানে ধরেন যে প্রতিদিনের ভিডিওতে যদি 200 জন মানুষ বা 300 জন মানুষ কমেন্ট করে, তার ভিতরে আমার ধরেন যে কমেন্ট, ভালো কমেন্টই আসে হচ্ছে, ধরেন যে 100টার ভিতরে 95টা ভালো কমেন্ট আসে, বা 200টার ভিতরে ধরেন যে হচ্ছে 195টা ভালো কমেন্ট আসে, 300-র ভিতরে ধরেন যে হচ্ছে 295টা ভালো কমেন্ট আসে, বা 200 বেশিরভাগই আমার ভালো কমেন্ট আসে। তার ভিতরে 2 জন 4 জন 5 জন মানে সবসময় দোষ ধরবে,
তারপর গালাগালি করবে, একই কমেন্ট প্রতিদিন করবে। ভাই বিরক্ত লাগে না আপনাদের? ভাই বিরক্ত প্রতিদিন একই কমেন্ট করতে। আর অনেকে কমেন্ট পিন করে রাখেন, প্রতিদিন সে একই কমেন্ট করেন। কি দরকার বলেন তো এই একই কমেন্ট আমরা প্রতিদিন? আপনাদেরও তো একটু বিরক্ত লাগার কথা, প্রতিদিন একই দোষ ধরা বিরক্ত লাগে না আসলে? এত দোষ ধরতে পারেন নিজেদের, কি কোনো দোষ নাই? মানুষকে স্বয়ং সম্পূর্ণ হয়, আমি এটাই বুঝতেছি না। এই জন্য মনে হয় যে আজকের পর থেকে যে বাজে কমেন্ট করবো তার আমি উত্তরটা দিব, সাথে একদম সামনে পাইলেই, সামনে এসে পারলে একটা কমেন্ট করে যান। ওই পারবেন তো ফোনের মধ্যে কমেন্ট করতে, আজে বাজে কমেন্ট করতে, যে কমেন্টের কোনো কারণ থাকবে না, ওই ভিডিওতে কোনো টপিকস থাকে না, সেই সব কমেন্ট করে। আমি একদমই কোনো ফ্যামিলিগত বিষয় নিয়ে কথা বলি না, কোনো প্রাইভেসি দেখাই না। যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দেখাই। আমার ভিডিও করতে ভালো লাগে, আমি ডেইলি লাইফ দেখাইতে ভালো লাগে, ভালোবাসি, কয়েক বছরের অভ্যাস, দেখাই, ভালো লাগে। যখন মনে হবে যে না আমার এখন আর ভালো লাগছে না, আমি আর পারবো না, তখন আস্তে ধীরে ব্লগিং ছেড়ে দিব। তার মানে এই না যে আপনি আমার পায়ে বসছেন। কিছু সংখ্যক মানুষ আলহামদুলিল্লাহ আমাকে ভালোবাসার মানুষ প্রচুর, এই জন্য কখনো আমি খারাপ কমেন্ট নিয়ে কথা বলি না। তবে আমার বিরক্ত হয়ে গেছে, এই যে বটি দেখতেছেন, এটা দিয়ে এমনি কোপাবো, সামনে পাইলেই হয়েছে। আমি এই দেখেন বাঙ্গিটার কালারটা কিন্তু ভালোই আসছে। কাঁচা নিয়ে আসছিল, বাড়িতে 2 দিন রাখার পরে পাকছে। এক পিস খেয়ে দেখি মিষ্টি আছে কিনা। মিষ্টি তো হয় না এটা সচরাচর। বিসমিল্লাহ। কেমন যেন লাগছে। কাদা কাদা লাগছে বলুন, চিনি দিয়ে খাইতে হবে। এগুলো চিনি দিয়ে খাইতে হবে। এটা তো আসলে আমার পছন্দের ফল না, এটা আমার জামাই পছন্দের ফল। আমি এটা তেমন খাইতেও পারি না। ওই যে ওইবার যেদিন নিয়ে আসলো 2 পিস মনে হয় খাইছিলাম, আজকে 1 পিস খাইলাম। না কই যা বাড়িতে সবজি টবজি নিয়ে আসলে এরকম গাছের গোড়া, আমি কিছু যারা হচ্ছে বাগান করে তাদের দেখি, যারা হচ্ছে ছাদ বাগান করে বা হচ্ছে অন্য করে, দেখেন গাছের নিচে ফলের ভিতরে অনেক ভিটামিন থাকে, সার থাকে। আমি জানি না ভাই বুধবার কি বলতেছি, দিলে অনেক দ্রুত বড় হয় বলে। বিশেষ করে আমার নতুন গাছগুলো নিয়েছে, খাবার দিতেছে, খাবার এগুলো বাঙ্গির গাছ শুরু হয়ে গেছে। না শুরু হবে না। আমি চারা লাগানোর বুঝে গেছি। শোনেন, একটুখানি রোদে দিতে হবে, একবেলা শুকাইতে হবে, তারপর গাছ লাগাবেন, দেখবেন চারা এই যে আমার মতো বের হবে। কি সুন্দর চারা বের হয়েছে দেখছেন। জৈব সার দিলে লাগলো না, জৈব সার তৈরি হয়ে যাবে। 1-2 দিনের মধ্যে গাছগুলো বেশ বড় হয়ে যাবে। ওদিক দিয়ে আমি বাঙ্গি কাটতে কাটতে দিকটা চুলা গেছে নির্বা, দেখেন আবার ফিরতেছি, চুলা জ্বলা যেতেছে। এই মাটির চুলা একবার নিভা গেলে জ্বালানো খুব কষ্ট, জানেন না? জ্বলে গেছে, জ্বলে যাওয়া মানে মাটির চুলা আবার। মাংস কষানো হয়ে গেছে, আমি বলতেছে প্রেশার কুকারে দিতে। আমার তো মনে হয় এমনি রান্না করলে বেশি ভালো হবে, তাই না বলেন? দেখি কত দূর সিদ্ধ করা যায়। এই যে শসা কাটতেছে আমার জামাই, আজকে নামাজ পড়ে সেই কখন আসছে, ঘন্টা পার হয়ে গেল, এখনো ভাত দেওয়া হয়নি, মাংস হইতেছে। তো শসা কাটা হইলে মাংস আর কিছুক্ষণ লাগবে টাইম, তারপরে ভাত দেওয়া হবে। দেরি হয়ে গেল আজকে না? অনেক দেরি না, রান্না শুরুই তো করছো কখন? তুমি তো আবার মাংস নিয়ে আসলে একটু দেরি করে। হ্যাঁ, আজকে তুমি সবই করছো দেরি, খাওয়াও দেরি, এটা মানতেই হবে। এই যে আমার শসা কাটা হয়ে গেছে, এই দেখেন। তো এখানে হচ্ছে আলু কাটা হয়ে গেছে, আম্মু ওই কাইটা দিয়ে গেছে, এখন মাংস দিয়ে দিব। ভালো করে ধুয়ে আনি। মাংসের আলু একটু বড় বড় করে দিলেই বেশি ভালো হয়, ভালো লাগে।
তো এখন হচ্ছে আম্মু তেলাপিয়া মাছ কাটবে। আজকে তেলাপিয়া মাছ কিনে নিয়ে আসছিল সকাল সকাল, তো এখন কাটা হইতেছে আর কি। সকালে কাটার সুযোগ হয়নি। 9টায় দিয়েছে তেলাপিয়া। ভালো আছে তো? পানিতে ছিল নাকি? না এমনি সে ঠান্ডা ঠান্ডা করছে তো, বেশি গরম লাগবে। কিছু কিছু মাছ অনেক টাইম রাখা যায় এমনি, আবার কিছু কিছু মাছ বেশিক্ষণ রাখলে নষ্ট হয়ে যায়। ওই যে নদী ছোট মাছ। ওগুলো বেশি টাইম রাখা যায় না। আমার বটিতে একদম ধান না। বটি একদমই কাটা যাইতেছে না। মনে হয় যে ওই কালকে কাঁঠাল কাটতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যেতেছিল। উনি লোকে পানি বেরোইলো। এই দেখেন সবগুলাই তেলাপিয়া, 5টা তেলাপিয়া, 5টা না 6টা? 6টা, নিচে একটা। 6টা। ওই দিন তেলাপিয়া মাছের তরকারি তো রান্না করলেন না আম্মু? হবেন ভালো হয়েছিল না? খুব মজা হয়েছিল, আমার কাছে ভালোই লাগলো মাছটা। আবার আজ নিয়ে আসলো, ছেলে জন্য রান্না করবো। আর শিনও বলে খাইছে এই মাছ। আম্মু খাওয়ায়, সব কিছুই চেষ্টা করে ওরা দেওয়ার। কাটা প্রচুর। 4 সাইড দিয়ে, 2 সাইড দিয়ে কাটা একদম সমান তালে এই মাছগুলার। এই মাছে তো কাল পায়েছে আমার পুকুরে বলে। দেখেন আম্মুর মাছ কাটা হয়ে গেছে। এই যে বেশি সময় লাগলো না, না বড় মাছ কাটতে একটু সময় কমই লাগে, তাড়াতাড়ি হয়ে গেল। ছোট ছোট মাছ কাটতে সময় লাগে দুই বেশি। নিয়ে আসি আমি। ধুয়ে এখন ফ্রিজে রেখে দেওয়া হবে, কারণ আজকে তার রান্না করা হবে না। ওইটাই বললাম আগে তাহলে। না ভিডিও। এই যে মাছগুলো আম্মু হালকা করে ধুয়ে নিল, এখন হচ্ছে ফ্রিজে তুলে রাখবে। কারণ আজকে যেহেতু রান্না বান্না শেষ প্রায়। এক জায়গায় তুলে রাখে। হ্যাঁ, পরে যখন রান্না করবেন তখন বের করে নিলে হবে। এই যে ফ্রিজে ধুয়ে দেওয়া হলো। এই দুই পিস রাখছে হইলো শিন আর শিনের দাদার জন্য। শিন হলো মাছ খাবে, শিনের দাদা মাথা খাবে। ভাজবেন নাকি? হ্যাঁ ভাজি রান্না করবো। ঘরে খালি পাখি ঢুকে দিতেছে। দেখেন আজকে আমাদের বাড়িতে পাখির যুদ্ধ হইতেছে। এই যে রোদ চলে যাচ্ছে, আমি একটু পরে গোসল করে নিব তরকারিটা হয়ে গেলেই। দেখেন পাখির যুদ্ধ চলতেছে। আম্মু বলছিল প্রেসার কুকারে দিতে, আমি আর প্রেসার কুকারে দেই নাই, পাকনামি করে। এই যে এখন তো জাল দিচ্ছি হচ্ছে হ্যাঁ, এরকম একটা অবস্থা হয়ে গেছে। বেশি টাইম লাগছে না, প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু মাটির চুলার মাংস একটু টেস্ট হয় বেশি, এই জন্য পাকনামি করছি। তো হোক। হ্যাঁ দেখেন আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আরেকটু ঝোলটা হইলে তারপর নামায় ফেলা হবে। এই যে কালারটা সুন্দর আসছে। এই যে হয়ে গেছে, আম্মু আসুক নামাই ফেলবো। ঝোল ঝোলেই রাখলাম, কারণ অন্য তরকারি নাই তো। শাক আছে, একটু ঝোল না হইলে হবে না। ছেলেটা হচ্ছে ঘুমাচ্ছে, এই হচ্ছে খাবার। সকালের ডিম ছিল, আমরা দুজনের একজনেও খাই নাই। লাল শাক, এই যে মাংস আমি রান্না করলাম, আম্মু সব করে দিছে, আমি রান্না করছি আর কি। তাও আম্মু ছাড়া তো রান্না হয় না। শসা, আর এখানে হচ্ছে ভাত। আর এইদিকে আবার হচ্ছে আমার চাচি শাশুড়ি তরকারি দিছিল।
এই হচ্ছে আমাদের রান্না বান্না। চাচি শাশুড়ির কথা সবাই বলতেছেন, চাচি শাশুড়ি আসলে ইন্ডিয়া থেকে ইঞ্জেকশন দিয়ে এসে আমার ক্যামেরাতে তেমন একটা নেই না, কারণ অসুস্থ তো। চাচি সুস্থ হলে অবশ্যই আপনাদের সাথে দেখাবো, শেয়ার করবো, আর সেও আসবে। আর এই জায়গায় সে মোবাইল চালাইতেছে, ডিস্টার্ব করতেছে। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। আমার ছেলের তরফ থেকেও সবাইকে আল্লাহ হাফেজ।